নমস্কার। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো তার উপর একটা সুন্দর গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো। গঙ্গাসাগরের মেলা আপনারা জানেন যে একটা খুব বিখ্যাত মেলা। সেই গঙ্গাসাগরে একটা সময় মানুষ কিন্তু যেতে ভয় পেত, মানে গেলে ফিরে আসবে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি ছিল না। আজকে তো গঙ্গাসাগর মেলায় প্রায় 50,000 পুলিশ মোতায়েন করা হয়। আজকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু একটা সময় এরকম ছিল না। তার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটি কবিতা আছে, দেবতা গ্রাস বলে, আপনারা অনেকেই জানেন। তো এই নিয়ে গঙ্গাসাগর মেলায় আজকে যে ভিড় হয় সেই নিয়ে শিব এবং পার্বতীর মধ্যে তর্ক লেগেছে। শিব বলছে হুজুগ হুজুগ, সব হুজুগে মানুষ যাচ্ছে, আর পার্বতী রেগে যাচ্ছে। পার্বতী বলছেন এরকম কোনোদিন হয়? লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য অর্জনের উদ্দেশ্যে আজকে গঙ্গাসাগর মেলায় যাচ্ছে, আর তুমি বলছো যে হুজুগে যাচ্ছে। এই নিয়ে শিব এবং পার্বতীর মধ্যে বিরাট সমস্যা তৈরি হয়েছে। তো শেষ পর্যন্ত যখন ঝগড়াঝাটি চলছে, তখন হঠাৎ করে শিব বলেছে ঠিক আছে চল, মর্তে চলো, আমি তোমাকে প্রমাণ করে দেব যে মানুষ হুজুগে যায়। খুব কম মানুষ বিশ্বাস করে যে সত্যিকারের গঙ্গাসাগরে পূর্ণ অর্জন করা যায়। পার্বতী তখনও রেগে রয়েছে। পার্বতী বলছে না, কখনোই নয়, মানুষ পূর্ণ অর্জনের জন্যই যায়। এই আলোচনা চলতে চলতে দুজনে গেছেন মর্তে। শিব হচ্ছে বৃদ্ধ স্বামী, আর পার্বতী হচ্ছে তার অল্প বয়স্কা সুন্দরী রমণী। দুজনেই এগিয়ে চলেছেন পূর্ণ অর্জনের জন্য গঙ্গাসাগরের মেলায়। ঠিক 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ করে বৃদ্ধ স্বামী অসুস্থ হয়ে পড়েছেন এবং অল্প বয়স্কা সুন্দরী রমণীর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। একদম শেষ সময় এসে গেছে। তো পার্বতী তখন, মানে অল্প বয়স্কা সুন্দরী রমণী তখন বিভিন্ন ভক্তগণের উদ্দেশ্যে বলছে, হে ভক্তগণ, আপনারা আসুন, দেখুন আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল আপনাদের মতোই যে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করবে। তো আপনারা যদি কেউ ওনাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। তো একজন অল্প বয়স্কা রমণী যদি এই ধরনের আবেদন রাখে, তো আশপাশের লোকজন কি করবে? লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে বেশ কিছু মানে অতি উৎসাহী মানুষ এগিয়ে গিয়ে বলছে চল চল চল, তাড়াতাড়ি ওনাকে ধর, ধরে নিয়ে তাড়াতাড়ি চল, আমরা ওনাকে গঙ্গা স্নান করিয়ে পুণ্য অর্জন কর। তো যখনই তারা শিবের গায়ে হাত দিতে গেছেন বা বৃদ্ধ স্বামীর গায়ে হাত দিতে গেছেন, তখন পার্বতী বলে উঠেছেন যে দেখুন, আমার স্বামীর গায়ে সেই হাত দেবেন যার কখনো কোনো পাপ করেননি বা কখনো কোনো পাপ ছিল না। এই কথা শুনে সবাই একটু পিছিয়ে এসছেন, এ আবার হয় নাকি? ছোটবেলায় সবাই কিছু না কিছু পাপ করেছেন, বর্তমানেও সবাই কিছু না কিছু পাপ করে চলেছেন। ঠিক আছে, পাপ তো ছোটবেলায় ধরুন কেউ গাছের ফল চুরি করে খেয়েছেন, কেউ নানান রকম কিছু না কিছু কাজ করেছেন, তো পাপ তো সবার গায়ে আছে। পাপ নিয়ে অবস্থায় হাত দিলে হবে না, এটা কি করে বলছে? তো আবার যখন তারা একটুখানি উদ্যত হয়েছেন এগোনোর জন্য, আবার পার্বতী একই কথা বলেছে, দেখুন আমার স্বামীর গায়ে তারাই হাত দেবেন যাদের গায়ে কোনো পাপ নেই, আর পাপ থাকা অবস্থায় যদি কেউ আমার স্বামীর গায়ে হাত দেন, তৎক্ষণাৎ আমার স্বামীর মৃত্যু হবে। তার মানে বুঝতে পারছেন, নন বেলেবল কেস। হঠাৎ করে হাত দেবে আর যদি মরে টরে যায়, তাহলে কি হবে? একদম তো মানে তারই গায়ে সব এসে দোষ পড়বে। তো এই শুনে সবাই আস্তে আস্তে যে যার পথ ধরে এগিয়ে যাচ্ছে, কেউ আর ওনার দিকে এগোচ্ছেন। হঠাৎ ওখান থেকে একজন বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলেন, অনেকটাই বয়স, প্রায় 70-75 বছর বয়স, উনি যাচ্ছিলেন। তো স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বয়স্ক লোকটি মা সম্বোধন করে, দেখবেন বয়স্ক লোকরা কোনো অল্প বয়স্কা মহিলা দেখলে মা বলে সম্বোধন করে, তো মা সম্বোধন করে এগিয়ে গেছেন, মা কি হয়েছে? তো পার্বতী তাকে একই গল্প শুনিয়েছেন, একই কথা শুনিয়েছেন যে দেখুন আমার স্বামীর এরম এরম ব্যাপার, শেষ ইচ্ছা ছিল গঙ্গাসাগরে স্নান করবেন, কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছেন, একটু যদি সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়, কিন্তু আপনি তখনই হাত দেবেন যদি আপনার এই 75 বছরের জীবনে আপনার জীবনে কোনো পাপ না থাকে। এই কথা শোনার পর সেই বয়স্ক লোকটি পাই পাই করে দৌড়তে শুরু করেছে। তো সবাই আশপাশের লোক ভাবছে কি রে বাবা, সবাই আমরা শুনলাম, একই কথা শুনলাম, আমরা সরে গেলাম, কিন্তু এই ভদ্রলোকটা পাই পাই করে দৌড়চ্ছে কেন? নিশ্চয়ই শেষ বয়সে মাথার কোনো সমস্যা আছে। তো ভদ্রলোক কি করেছেন, পাই পাই করে প্রায় 1 কিলোমিটার দৌড়েছেন এবং দৌড়ে গিয়ে পরপর 3বার গঙ্গা সাগরে গিয়ে পরপর 3বার তিনি সাগরে ডুব দিয়েছেন। এবং ডুব দিয়েছে, তিনি যখন বৃদ্ধ স্বামীকে ধরতে গেছেন, তখন বৃদ্ধ স্বামী তার নিজের রূপ ধারণ করে বলছেন যে দেখো পার্বতী, আমি তোমাকে বলেছিলাম না যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি মানুষও বিশ্বাস করে না যে হ্যাঁ, গঙ্গা স্নান করলে সত্যিকারের প্রকৃত পুণ্য অর্জন করা যায়, একমাত্র এই বয়স্ক ভদ্রলোকটি ছাড়া।
অর্থাৎ বয়স্ক ভদ্রলোকটি একমাত্র বিশ্বাস করেন যে হ্যাঁ, আমি যে কার্যে এসেছি সেটা প্রকৃত পুণ্যের কাজ, এবং সেখানে পরপর 3বার ডুব দিলে সত্যিই আমার পুণ্য অর্জন সম্ভব। তাই যত পাপ তার ছিল, সে 3বার পরপর ডুব দিয়ে সে কিন্তু এসে শিবের গায়ে হাত দিয়েছেন। অর্থাৎ তিনি সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন গঙ্গাসাগরের গঙ্গার জলে। এটাই হচ্ছে বিশ্বাস। এবং এই বিশ্বাস যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি বিশ্বাসে মিলায় বস্তু হয়, তর্ক করলে সেটা অনেক দূর যায়। থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ।